বাংলা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা আমার বাংলা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা সবুজ ধানের পাশে নৌকা খানি শুধু ভাসে সবুজ ধানের পাশে নৌকা খানি শুধু ভাসে যত দেখি সাদ মিটে না সে আমার বাংলা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা সবুজ ধানের পাশে নৌকা খানি শুধু ভাসে সবুজ ধানের পাশে নৌকা খানি শুধু ভাসে যত দেখি সাদ মিটে না সে আমার বাংলা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা রোদ মাখা সকাল
শুধু শুধু ছেলে মেয়ে দুটোকে মারলি কেন সাবু? অভাবের ওরা কি বোঝে তাই বল। খিদে পেলে তো ওরা খেতে চাইবে। আমি আর পারছি না বর্দি, আমি আর পারছি না। অভাবের সঙ্গে যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে গেছে আমার জীবন। এত অভাব অনটনের মধ্যে কেন যে শত্রুগুলো পেটে আসে আমি বুঝতে পারি না সাবু, আর ভগবান বেটাও হয়েছে অন্ধ। যাদের ঘরে ভাত আছে, ছেলে মেয়ে মানুষ করার সুযোগ আছে, তাদের সন্তান দেবে না। সন্তান দেবে তাদের যাদের দিনান্তে জুটছে না এক মুঠো ভাত। বাবা তখন তোকে বারবার করে বারণ করেছিল ওই কান্তিকে তুই বিয়ে করিস না, কিন্তু তুই এমন জেদ ধরে বসলি ওকে ছাড়া তুই বিয়েই করবি না। বর্দি, অদৃষ্টের উপর কারো কোনো হাত নেই বর্দি। তাছাড়া বিষয় সম্পত্তি কি আর কম ছিল? মদ জুয়া আর মেয়ে মানুষের পিছনে সব উড়িয়ে দিয়েছে। তুই বারণ করিসনি কেন? কারো কথা শোনার মানুষ কিনা? সাবু, জামাই বাবুর কথাই ধরো না, তিনি যদি তোমার কথা না শোনেন তাহলে তুমি কি করবে বর্দি? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। তবু মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো বর্দি রে? ইচ্ছে হয় আত্মহত্যা করে ওর হাত থেকে আমি অব্যাহতি নেই, সাবু, কিন্তু তাও তো পারি না বর্দি। আমি মরে গেলে ওরা যে ভেসে যাবে। সাবু, একটা কথা আমি তোকে বলবো সাবু। বলো। হ্যালো হ্যালো বল বল, আমি তোকে একটা কথা বলবো, বল। তুই আমার উপরে রাগ করবি না, বল। না না, সাবু, বল। রাগ করবো কেন বলো? হ্যালো না মানে বলছিলাম কি ওই বলছিলাম আমার তো কোনো বাচ্চা কাচ্চা হলো না, তো তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, পেট ভরে দুটো খেতেও ওদের দিতে পারিস না, তাই বলছিলাম হ্যালো হ্যালো মানে ওই তোর ওই কোলের বাচ্চাটাকে যদি আমাকে তুই দিস। বর্দি, আমি তো দুর্ভাগিনী রে, আমি তো মা হতে পারছি না, কেউ নেই বিশাল জমিদারি ভোগ করবার, তাই বলছিলাম তোর কোলের বাচ্চাটাকে যদি আমাকে দিতিস। না না বর্দি, না। বাবু, শত অভাব থাকলেও আমি পেটের সন্তানকে কিছুতেই বিলিয়ে দিতে পারবো না। সাবু, কিন্তু সাবু, ওরা ওরা না খেতে পেয়ে আমার কোলে তিলে তিলে শুকিয়ে মরে যাবে বর্দি। সাবু, তবু মা হয়ে আমি সন্তান বিক্রি করতে পারবো না বর্দি। তুই কি অনেক টাকা আমি দেবো সাবু? টাকা টাকা দিয়ে তুমি মাতৃত্বের গলা টিপে মারতে চাও বর্দি? আমি মানে আমি গরিব হতে পারি বর্দি, থাকতে পারে আমার সীমাহীন অভাব, তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জড়াবো? সাবু, আমি না না বর্দি, না। তুমি মাতৃত্বের অপমান আমি কিছুতেই করতে পারবো না। সাবু, এমন কথা তুমি বলো না বর্দি, এমন কথা সাবু, তুমি বলো না। সাবু, আমি রাক্ষসী নই বর্দি, আমি যে মা। থাকতে পারে তোমার অতুল ঐশ্বর্য, হতে পারো তুমি লক্ষপতির গৃহিণী, কিন্তু মায়ের কাছে সন্তান যে কি জিনিস তা একমাত্র মা ছাড়া আর কেউ তো বুঝবে না বর্দি, আর কেউ তো বুঝবে না। তুমি আমাকে ক্ষমা করো বর্দি, তুমি আমাকে ক্ষমা করো। আমার মায়ের পেটের বোন, অথচ বুঝলে না এই বন্ধা নারীর
মর্ম ব্যথা। কি হবে, কি হবে আমার অতুল সহ্য দিয়ে, কি হবে এত রত্ন অলংকার দিয়ে, যে নারী সন্তানের মা ডাক শুনতে পেল না, সে হতভাগীর বেঁচে থেকে গেলাম, বেঁচে থেকে। আহ, তুমি নাকি সাবিত্রীর কাছে ছেলে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু শাবক, কথাটা বোধহয় বলা তোমার উচিত হয়নি। কিন্তু ওরা আমাদের আত্মীয়, দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি, তাই ওদের আত্মসম্মানে আঘাত লাগুক এমন কথা তোমার বলা ঠিক না। আমি বুঝতে পারছি না এটা সম্মানের কি আছে বলো। আমার তো অনেকগুলো ছেলে মেয়ে, একটা সন্তান পেট ভরে ওদের খেতে দিতে পারে না, ওই কোলের বাচ্চাটা। কিন্তু সূর্য, বলো, তাও আমি তো অমনি চাইনি বলো। আমি সাবুকে বলেছিলাম অনেক টাকা আমি সাবুকে দেব। ওদের সংসারের এই অবস্থা দেখে ছেলে মেয়ে গুলো হয়তো না খেয়ে মরে যাবে। কিন্তু সূর্য, ওরা যদি স্বেচ্ছায় না দেয় কি আর করা যাবে বলো? একটা বাচ্চার জন্য ওই নিষ্ঠুর বেদাতার কাছে আমি কত আঁচল পেতে কাকুতি মিনতি করেছি। আমি ডাক্তার ভর্তি কোনো কিচ্ছু বাকি রাখিনি সূর্য, কিন্তু ওই করুণ বেধাতা সূর্য, আমাকে একটা সন্তান দিলে না। এ দুঃখ ওই বুকটার মাঝে যে কত জ্বালা, কত ব্যথা, সে তুমি বুঝতে পারবে না গো, তুমি বুঝতে পারবে না। সন্তান না থাকার ব্যথা একমাত্র মেয়ে মানুষ ছাড়া তোমরা পুরুষেরা কেউ বুঝবে না গো, কেউ। আপনারা বাবা দুজন বেশ কবুতরের মতন সুখে আছেন মাই। কান্তি, ছেলে মেয়ের সোর ঝামেলা নেই, একেবারে ছাড়া হাত পা। কান্তি, আর আমার কিন্নিকের দেখুন না বাবা, শালা প্রতি বছর আতুর কথা। আরে বাবা, দেশে এখন খাদ্যাভাব চলছে, একটু বুঝে বুঝে না চললে। কান্তি, বলুন কান্তি, বলুন বাবা, বলে যান। জানেন বট, হ্যাঁ, আমি বাবা মদ খাই বটে, বাট মাতাল হয় না। কোন সম্বন্ধে আসে বলে বলুক দেখি। এই কান্তি চৌধুরী মদ খেয়ে রাস্তায় গড়া করে দিয়েছে, পারবে না বাবা, কেউ পারবে না। তোমার বাড়িঘর যে ভেঙে পড়েছে কান্তি, হ্যাঁ, ভেঙে সারাবে না? যাচ্ছে তো। কি যে বলেন বাবা, তার ঠিক নেই। হ্যাঁ, কত ভাঙে ভাঙুক না। কান্তি, অত বড় মুঘল সাম্রাজ্যটা ভেঙে ছত্রখান হয়ে গেল, কেউ কি ঠেকাতে পেরেছে? আর সমুদ্র হিমাচলের অধিকারী পাল সাম্রাজ্য। শোনো কান্তি, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, বাড়িঘরটা সারিয়ে ফেলো। কে 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 বললেন বা? 10,000 টাকা? তা যদি দেন বর্দা, আমি আপনার কেনা গোলাম হয়ে যাবো। আজকাল বড্ড টানাটানি যাচ্ছে, এই সাবিত্রীটা শুধু কানের কাছে ঘ্যানার ব্যানার করে। কিন্তু জানেন বলতে, ওই শালা সুরি বেটা আমাকে বলে কিনা ধারে নাকি আমাকে মাল দেবে না। ও যত বড় মুখটাই শালার তত বড় কথা। ওই শালার সুরি বেটা জানে না এই কান্তি চৌধুরীর পয়সা একদিন রাস্তার শিয়াল কুকুরে পর্যন্ত
মাল টাকা আমি তোমাকে দেব কান্তি, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, বলুন বাবা, বলুন, বলে যান আপনার যে কোনো শর্ত। তুমি তো আমি জানো রাজি। কান্তি আমরা নিঃসন্তান। বেশ আছেন বাবা, ভালো আছেন। ছেলে মেয়ের অনেক ঝামেলা, কান্তি, বউ হতে না হতেই টেপ তোমাদের কোলের বাচ্চাটাকে আমাদের দেবে কান্তি, যত টাকা লাগে। একটা কেন বাবা, ওই আমার যে কটা বাচ্চা আছে আপনি সব কটাকে নিয়ে যান। কান্তি, দাঁড়ান দাঁড়ান বাবা, আমি একটু হিসেবটা কষে দেখি। হিসাব? আচ্ছা হ্যাঁ, হিসেব। আচ্ছা বলুন তো দেখি, একটা বাচ্চার দাম যদি হয় 10,000 টাকা, তাহলে 5টা বাচ্চার দাম হবে 50,000 টাকা। না ভাই, 5টির আমাদের দরকার নেই। হ্যাঁ, তোমাদের 1 বছরের কোচিটাকে দিলেই হবে, তাহলেই যথেষ্ট। কে মুশকিল। আজ আপনি আমাকে ও 50,000 টাকা নাইবা দিলেন, একটু কমিয়ে সমিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি ওই ঠিক 40,000 টাকা আমাকে দিয়ে দেবেন। না কান্তি, না কান্তি, মায়ের কোল শূন্য করে কি যে বলেন বাবা, তার ঠিক নেই। প্রতি বছর যখন একটা করে হচ্ছে। টাকা তোমাকে আমি 40,000ই দেবো কান্তি, তবে বাচ্চা নেব একটি, হ্যাঁ একটা। এবং পাকাপাকি লেখাপড়া থাকবে। ওই সন্তানের উপর তোমরা কোনোদিন বি করতে পারবে না। মাথা খারাপ হয়েছে এই লোকটা। আচ্ছা বেচে দেওয়া মালে আবার দাবি থাকে নাকি? হ্যাঁ, তাহলে আমি সাবুর কাছে একবার জিজ্ঞাসা করে দেখলে হয়। 1000 হোক, 10 মাস 10 দিন তো গর্ভে ধারণ করেছে। না, ও আবার কে বলবে? আরে আমি হচ্ছি ছেলের বাপ, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক। সেটাই। না, তা হবে না, হতে পারে না। সাবিত্রী, সাবু, ছি 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 ছি, তুমি বাপ না কসাই? অভাব আমাদের আছে, তাই বলে পেটের জন্য নিজের সন্তানকে বিক্রি করব? জন্তু জানোয়ারদের শুনেছি সন্তান স্নেহ আছে, তোমার কি তাও নেই? সাবু, সাবু লক্ষ্মী বোন আমার, আমি তোর হাতে ধরে মিনতি করছি বোন, একটা বাচ্চা আমাকে দে। আমি তো তোর পর নই রে সাবু, আমি তো তোর মায়ের পেটের বোন। তোর ছেলেকে আমি সিংহিনীর মতো বুক দিয়ে আগলে রাখবো। বল বল না সাবু, তুই আমাকে মা হবার সুযোগ করে দেবে? বল না এই সাবু, বল না। বর্দি, বল, ওকে আমি লেখাপড়া শেখাবো, সমস্ত জমিদারি আমি ওর নামে লিখে দেব, ওকে আমি 10 জনের 1 জন করে তুলবো। এসব বল না, বল না, তোর কচিটাকে আমাকে দিবি, বল বল, তোমার বল কোচির না। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সাবিত্রী। জামাই বাবু, মা হয়ে এমন সুবর্ণ সুযোগ তুমি খেলায় হারাবে? জামাই বাবু, সামান্য মমতার বশে আজ যদি তুমি আটকে রাখো, এই পরিবেশে তুমি ওকে মানুষ করতে পারবে? লেখাপড়া না শিখে হবে পকেট মার, না হয় চোর গুন্ডা। তাই বলছি ওকে মানুষ হতে দাও। আমিও তো বাবা সেজন্যই দিতে চাইছি। হ্যাঁ, নইলে আমার কি মায়া মমতা নেই নাকি? আমি ওই ছেলে মেয়েদেরকে ভালোবাসি না? তোমার ভালোবাসা আর ওই বড় লোকদের মুরগি পোষা সমান কথা।
কি মুশকিল, আমি লজ্জা করে না, লজ্জা করে না তোমার চাপানের এ কথা বলতে? সমস্ত পরিবেশ অগ্রাহ্য করে, বাবার নিষেধ অমান্য করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, সন্তানের বাপ হয়েছ, অথচ সন্তানদের মুখে এক ফুটো খাবার তুলে দিতে পারো না। লজ্জা করে না, লজ্জা করে না তোমার চাপানের এ কথা বলতে? সাবু, লক্ষ্মী বোন আমার, সাবু, এই সাবু। ও বর্দি, আমার আমার কোচিকে দেবে নিয়ে যাও বর্দি। সাবু, লক্ষ্মী বোন আমার। তোমাদের কথাই ঠিক বর্দি, এখানে থাকলেও মানুষ হবে না, হ্যাঁ, হয়তো কারখানার কুলি মজুর হবে, নয়তো বাপের মতো পর মাতাল হবে। সাবু, তোর এই ঋণ আমি জীবনে কখনো শোধ করতে পারবো না সাবু। তুমি একটা কথা বল, বলি, বল, বল, কি কথা বল? টাকা পয়সা তোমরা ওকে দিও না। আমি আমি মা হয়ে আমি সন্তান বিক্রি করতে পারবো না। সাবু, সাবু, আমার কচি বড় হবে, মানুষ হবে, বড় হয়ে কোনো দিন যদি শুনতে পায় যে তোর মা বাবা পেটের জ্বালা জোড়াবার জন্য তোকে বিক্রি করে দিয়েছে, তখন ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো বর্দি? সাবু, না, আমার কুচি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে বর্দি, আমার কুচি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সাবু, ওগো সাবু, ওগো তুমি কান্তির সঙ্গে কথা বলো, ভালো করে বুঝিয়ে বলো। আমি সাবুর কাছে যাচ্ছি, আমি সাবুর কাছে যাচ্ছি। রাখ, রাখ বাবা, বাচ্চা গেল। তাহলে বর্দা ওই টাকাটা টাকা তুমি আজই পাবে কান্তি। তুমি বরং এক কাজ করো, আমার এক বন্ধু আছে ভোলা সেন, সে একটা কারখানা খুলতে চাইছে, তার সঙ্গে তোমাকে যোগাযোগ করে দিচ্ছি। টাকাটা তুমি ব্যবসায় খাটাও, হাতে থাকলে দুদিনেই উড়িয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে বর্দা, আমি ব্যবসায় করব। তবে আপনারা যে আমাকে টাকাটা দিচ্ছেন, এ কথাটা যেন গুণাক্ষরে ওই সাবিত্রী জানতে না পারে, তাহলে ওই সাবিত্রীরা জানেন তো আমাকে ঘরে তিষ্ঠুতেই দেবে না। বেশ, আমি সাবিত্রীকে বলবো না। চলো লেখাপড়াটা সেরে আজই ভোলা সেনের সঙ্গে তোমাকে যোগাযোগ করিয়ে দিই। চলুন বর্দা, চলুন। হ্যাঁ চলো। এতদিনে আমার দুঃখটা ঘুষবে বলে মনে হচ্ছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। ও হো হো, আহা হা,
বেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। আশিস নীলা, আরে ও নীলা, দেখো দেখি মেয়ের কাণ্ড। এত করে বললাম ঘর দোরগুলো একটু পরিষ্কার করে রাখ, সাহেব হয়তো এক্ষুনি এসে পড়বে, কানে গেল সে কথা। নীলা, আরে ও নীলা, আমায় ডাকছো বাবা? আমায় ডাকছো বাবা? হ্যাঁ ডাকছি তোকে আমার সাধ্য করতে। থাকিস কোথায় বলতো? সকাল থেকে বলেছি যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে রাখ, তা কানেই যাচ্ছে না। সাহেব যদি এসে এই আগাছাগুলো দেখে, হ্যাঁ। তুমি এমন ছটফট করছো কেন বাবা? নাকি আর কেউ চাকরি করে না? কত বাঘা বাঘা সাহেবকে তুমি পার করে দিলে, আর শুনেছি এই সাহেব তো ছেলে মানুষ। অমন কথা বলিস না মা। সাহেব সাহেবি, তার আবার ছেলে বুড়ো কি? শক্কর সাপ দেখতে ছোট, তাই বুঝি? তাই বলে কি কামের মতো হাঁটছে? জেলা হাকিম বলে কথা, হাজার হাজার মানুষের মালিক, কথাই বলে উপরে ভগবান আর নিচে হচ্ছে বিচারক। ওরা ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে তো আমার চাকরিটাকে 12টা বাজিয়ে দিতে পারে। তোমার চাকরি হারাবার ভয় নেই বাবা, ঝগড়ুকে দিয়ে আমি সমস্ত বাড়িটা পরিষ্কার করিয়ে রেখেছি। খুব খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। কথা কি জানিস, হুজুরের এই আউট হাউসে আমরা থাকি তো, তার দায়িত্বটা আমার একটু বেশি, নইলে আমার আবার কি? বাবা বাবা, যজ্ঞ বাবু, এই যে যজ্ঞ, এতক্ষণে কোথায় ছিলি বলতো? কালকে তোকে বলা নেই যে সাহেব 10টার মধ্যেই আসে গা? আমি তো দিদি বলে ছাড়তে ওই তোমাদের ওই কি খালি মুখে মুখে কথা বলে গা। আমি যেদিকে নেই তাকায় গা, সেদিকেই অন্ধকার হয়ে যাগা। তুই আবার হাঁটছিস কেন? তোমার হিন্দি শুনে হাসছি বাবা, ঝগড়ু তো বাংলা জানে। আপনি কতদিন বলেছি বাবু আমার সামনে বাংলায় বাদ করবেন। থাম বাপু থাম, বাংলায় বাদ করবে? তোর বাংলা তো হচ্ছে একটা জগা খিচুড়ি। আপনার হিন্দি বিশ্বাস করো, 5টা বাংলা বলবেন তো দুটো হিন্দি সাধ্য জুড়ে দেবেন। আগে হিন্দি তোমাকে তোমাকে আমি হিন্দি শিখাতে পারতা, জানতা? बिहार में আমি 1 বছর থাকতা, বুঝতা? কেতাবে ইয়া বড় বড় সাহেবকে হিন্দি শিখায়ে মাথার চুল পাকা করে ফেলতা, আর তুম বলতা। দোহাই বাবা, তুমি থামো এবার, এখনই হয়তো তোমার সাহেব এসে পড়বেন। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। এখন কি আর গল্প করার সময়? ওটাও না। যজ্ঞ, তুমি এখনো দাঁড়িয়ে থাকতে হয়, তোমার কি একটু কাণ্ডকে নেই থাকতে? দেখুন, এটাই কি জেলা ম্যাজিস্ট্রেটের বাংলো? আপনি এসে পড়েছেন হুজুর। ও কি করছেন? মা পেন্নাম কোর। থাক থাক, প্রণাম করতে হবে না। আপনার মেয়ে বুঝি? আগে হ্যাঁ হুজুর, মানে কি না, তাই আমার সঙ্গে সঙ্গে থাকে।
এ চক্র প্যান নাম নেহি করে গে থাক থাক, ঘর তোর সব পরিষ্কার করে রেখেছে হুজুর, আপনার এতটুকু অসুবিধা হবে না। হুজুর আমার নাম বিনোদ দাস। আপনি কি এখানে কাজ করেন? আগে হ্যাঁ হুজুর, আমি চাপরাশি আর যোগ্য হচ্ছে মালি। আপনার এই আউট হাউসে থাকি আমরা। হুজুর মালপত্র কোথায় রেখেছেন? গাড়িতে রেখে এসেছি। আর চক্র খাড়া হয়ে কি দেখতে হয়, জলদি ঘর গিয়ে হুজুরি মালপত্র না আমি নিয়ে আসো। যাচ্ছি বাবু। শোন 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 না, আওর বাথরুমে শীঘ্রই পানি দা, সাহেব নাহেগা বুঝতা? এই যাতা হে বাবুজি, যাতা হে বাবুজি। আমার বন্দোবস্ত একদম পাক্কা হুজুর। আপনাদের এখানে কোনো লোক টোক পাওয়া যাবে তো? লোক কিরকম লোক চাই? এই ধরুন বাজার হাট করে দেবে, 5 মাস খাটবে। অবশ্য লোক যতদিন পর্যন্ত না পাওয়া যায় ততদিন আমি হোটেল থেকেই। না হুজুর না, হোটেলে যাবেন কেন? আমার মেয়ে নীলাই রান্না বান্না করে দেবে, নাকি বলিস মা? হ্যাঁ বাবা। তোমার নাম নীলা? আগে হ্যাঁ। আগে হ্যাঁ হুজুর হ্যাঁ। পড়াশোনা করো নাকি শুধু বাপের বাতের আদর? না হুজুর এবার ম্যাট্রিক দেবে, তাহলে হুজুর রান্নার ব্যবস্থাটা করে সারি। না থাক বিনোদ বাবু, আমার জন্য কেন আপনারা কষ্ট করতে যাবেন? কি যে বলেন হুজুর, এবার কোশ্চেন কি আছে? আর একটা কথা হুজুর। বলুন। হুজুর আপনি আমাকে বিনোদ বলেই রাখবেন। আজ পর্যন্ত কোনো সাহেব আমাকে বাবু বলেনি। আমার পক্ষে বোধহয় সেটা সম্ভব নয় বিনোদ বাবু। কেন স্যার? আপনি মিনিমাম স্টাফ হলে আপনি আমার বয়োজ্যেষ্ঠ, কাজে আপনাকে তুমি বলা আমার পক্ষে সম্ভব নয়। শুনলে শুনলি মা? শুনেছি বাবা। একেই বলে শিক্ষার গুণ। নইলে কত সাহেব যে এলেন, কেউ কি আমাদের মানুষ বলে গণ্য করেছে? তাই নাকি? কেউ নয়। হ্যাঁ হুজুর, ম্যাকফারসন ছিলেন খাসা বিলেতি মাল, ব্লাডি নিগার ছাড়া কোনো কথাই বলতেন না। আর মুখার্জি সাহেব বলতেন, এই শালা শুয়ার কা বাচ্চা। বলেন কি মশাই? ওরা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে কত হুজুর, কত সাহেব দেখলাম হুজুর। চৌধুরী সাহেব ছিলেন, তিনি বিছানায় শুয়ে শুয়ে এক পাত্র টেনে নিতেন। আমি যাই বাবা, রান্নার ব্যবস্থা করি গে। আর আপনি স্নানটা সেরে নিয়ে আমি চা পাঠিয়ে দিচ্ছি। বাবার গল্প না সারা দিনেও ফুরাবে না, বুঝতে না না পারছেন? ভালোই তো লাগছে। পূর্বসূরীদের হালচালটা জেনে রাখা তো ভালো। দেয়া বহুত ভালো গিয়া। যান যান হুজুর, স্নানটা সেরে নিন। জামা এ মা এদিকে আসুন আসুন আমার সাথে। আমি যাই বিনোদ বাবু, আজ না হয় আপনাদের ব্যবস্থাটা মেনে নিচ্ছি, কিন্তু লোক আমার চাই চাই। আসুন। এসো নীলা। চক্র কেরকম লাগা? বালু সাহেব বলেই তো এই মাতম হচ্ছে। হতেই হোগা, হতেই হোগা। আরে সে তো গোটো কুরনি ছেলে তো নয়, দস্তুর মতো জমিদার বংশের ছেলে। এই সাজ বাবু। আমাকে বলে কিনা শুনেছিস? আমাকে বলে কিনা বিনোদ বাবু। আমাদের পেশকার বাবু বলেছিলেন, যে সাহেব আসছেন তিনি হচ্ছেন
ইসলামপুর জমিদার বংশের ছেলে, সে বলে কিনা আমাকে বিনোদ বাবু। আমি এই আপনাকে বাবু বলে ডাকো। চুপ কর বেটা, তুই আর সাহেব এক কথা। এ চা দে আর চেদু। শোন, কামে একদম ফাঁকি নেই দেখা, তাহলে তোর চাকরিটা খেয়ে দেখা, বুঝলি? সাহেবকে ভালো মানুষ পাকে, তুম যে কাম ঢেলা দেবে সে আমি সহ্য নেই করেগা। नहीं नहीं बाबूजी, फाकी কেন দেব? মগর আমার যদি একটু কাম করে দেন, বহুত বহুত মেহরবানি হোগা। বল কি করতে হবে? এই ওই আমার ভাতিজা রাম নাকি না, একদম বেকার বইটা। ওই সাহেবকে বলকে একটু নৌকরি। না, একদম না। সাহেব আসতে না আসতে চাকরির বাইরা শালা সাথে কি বলি একটা ছাত্র, যত সব ইয়ে। বাবু বাবু শুনেন বাবু, বাবু সাগরে বসায় আছি তোরি, কোথায় ফিরিবে জানি না। দুঃখের সাগরে ভাষায় আছি তোরি, কোথায় বেরিবে জানি না। ও তালে আসিছে ছুটিয়া, ও তালে আসিছে ছুটিয়া, কি হবে না হবে জানি না। দুঃখের সাগরে ভাষায় আছি তোরি, কোথায় বেরিবে জানি না। দিনের দয়া ওগো ভগবান, দিনের দয়া ওগো ভগবান, পারে কর প্রভু সামনে তুফান।
তুফান তুমি যদি প্রভু নাহি কর পার তুমি যদি প্রভু নাহি কর পার পারের আশা যে রাখি না দুঃখের সাগরে ভাষায় আছি তোরি কোথায় বেরিবে জানি না দুঃখের সাগরে ভাষায় আছি তোরি কোথায় বেরিবে জানি না কথা শোন, অনিষ্ঠুর জায়গাটা নয়, এটা হচ্ছে ছলে বলে কৌশলে বাজার যুগ এটা। কিন্তু বাপু বাবা সেদিন গল্প করেছিলেন কোনো এক বন্ধুর সঙ্গে নাকি ব্যবসা শুরু করেছিলেন। 2 মাসের মধ্যে গণেশ উল্টে দিয়ে বন্ধুটি হলেন চম্পট। কান্তি চৌধুরীর শেষ সম্বল 40,000 টাকা হলো অন্তর্ধান। এই যদি হয় বর্তমান যুগে মানুষের মনোবৃত্তি, সেখানে সৎভাবে কি করে জীবন যাপন করবে মা? এই পৃথিবীতে সৎ মানুষের অভাব নেই দেব, অপরে অসৎ, কিন্তু আমরা মহৎ হতে বাধা কোথায়? তোমার এই বস্তা পচা নীতি বাক্য শুনলে আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে ওঠে মা। দেব দেশের তাগত ধনীদের ব্যাকগ্রাউন্ডে হিস্টোরি খুঁজে দেখো মা, দেখতে পারবে দেশের প্রত্যেকটি বড় লোক এক একটি রক্তলোভী পিছাচ। দেব কেউ ঠকিয়েছে বন্ধুকে, কেউ ঠকিয়েছে শরীরকে, কেউ বা লক্ষ লক্ষ দিনমজুর ঠকিয়ে টাকার পাহাড়ে গজিয়েছে। কিন্তু হয়তো তাই তো আমি ঠিক করেছি মা, কি ছলে বলে কৌশলে যেমন করি হোক ওই ধনী শয়তানগুলোকে আমি নিঃস্ব রিক্ত করে দেব। দেব আমরাও বাঁচতে চাই মা। সেই বাঁচার মধ্যে কোনো সান্ত্বনা নেই রে দেব। একটা অপরাধ বোধ নিশিদিন এই বুকটার মাঝে করে করে খাচ্ছে। অনেক কষ্ট করে আমি তোদেরকে লেখাপড়া শিখিয়েছি বাবা। ভুল করেছ মা, তুমি ভুল করেছ। তুমি যদি আমাদের মূর্খ করে রাখতে আজকের এই দারিদ্র আমাদের পীড়া দিতে পারতো না। দেশের হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে দিশে হারা হয়ে ঘুরছে। রাষ্ট্র নিষ্পৃহ, সমাজ উদাসী, ধনীর দল অনুকম্পার দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। দেব আমার কি ইচ্ছে হয় জানো মা? ওই ধনী শয়তানগুলোকে আমি টুটি চিপে চাট করে দেই। দেব হ্যাঁ মা, ওরা ওই সুরম অট্টালিকায় বাস করে, অথচ আমাদের নেই মাথা গুজবার ঠাই। ওরা খাবে কোরমা পোলাও, আমাদের ভাগ্যে জুটবে না দিনান্তে খারা শুকনো রুটি। কেন কেন এই বৈষম্য মা? এই বৈষম্য যুগ যুগ ধরে চলে এসেছে বাবা। চলছে মা, কিন্তু আর আমরা সহ্য করব না। ধন মদমুক্ত হয়ে যারা লক্ষ লক্ষ মেহনতি মানুষের মুখের অন্ন কেড়ে নিচ্ছে, তাদের আমি বুঝিয়ে দেব এবার এসেছে দিন বদলের পালা। আমার আদর্শ দূরে দূরে ভিক্ষে করে সব কিছু বিক্রি করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলে মা। তার ফল কি হয়েছে? এ যুগে শিক্ষার কি মূল্য আছে মা? শুধু দিনগত পাপক্ষয়, আদর্শ শুধু কথার কথা। 19টি বইয়ের পাতায় মাথা কোটে মরছে মা। তাহলে তুই যাব মা, নেমে যাব নরকের অতল অন্ধকারে, ডুবে যাব বাপের পঙ্কিলাবর্তে। আমি দেখতে চাই নরক সে কোথায়, কত দূর। না মা না, তোমার আদর্শ আমার জন্য নয় মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মা। বাঁচতে তো আমিও চাই রে খোকা, বাঁচতে তো আমিও চাই। ধন নয়, সম্পদ নয়, শুধু দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চাই। না মা না,
এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই বর্জুয়া শাসক গোষ্ঠী বাঁচতে আমাদের দেবে না মা। খোকা কিছু করতে পারলে বাবা? না মা, না, কিছু না। কি বললেন বিষাদ বাবু? বিষাদ বাবু একজন নাট্যকার। অনেক কষ্টে যদিও বা নাটকটা শোনাতে রাজি করালাম, দুটো দৃশ্য পড়তে না পড়তে দেখি উনি নাক ডাকে ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? হ্যাঁ মা, আসবার সময় বললাম কি রকম বুঝলেন দাদা, নাটকটা চলবে? হাই তুলে উনি জবাব দিলেন, নাটক হয়নি, হয়েছে কতগুলো এলোমেলো কথা। শত চেষ্টা করলেও তুমি বিষাদ ভট্টাচার্য হতে পারবে না। খোকা মা, বিষাদ ভট্টাচার্য আমি হতে চাইনি মা। আমি সুব্রত চৌধুরী হয়ে বেঁচে থাকতে চাই। তবে ওদের কাছ থেকে যদি এতটুকু সহানুভূতি পেতাম, হয়তো আমি দাঁড়াতে পারতাম মা। নাটক লেখা তুই ছেড়ে দে বাবা, তার চেয়ে একটা চাকরি বাকরির চেষ্টা কর। চাকরি? এতদিন যা হোক করে চালিয়েছি, আর যে আমি পারছি না বাবা। মা, মাগো, চাকরি আমার অদৃষ্টে নেই। কেন অফিস নেই যেখানে আমি না গেছি? অফিসারদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু কোনো সুরাহা হলো না মা। খোকা তাহলে কি হবে খোকা? পৃথিবীর রূপটা আমার ধীরে ধীরে বদলে যাচ্ছে মা। বেকারত্ব আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে। বিএ পাস করে একটা পিয়নের চাকরি পর্যন্ত পেলাম না। এই যে কি দুঃসহ জ্বালা, কি অন্তর্দাম। মা, মাগু, তোমার সমস্ত আশা আমি ব্যর্থ করে দিয়েছি মা। কিন্তু তুমি বিশ্বাস করো, চেষ্টার ত্রুটি আমি করিনি মা, করিনি। তবু আমি জানি বাবা, আমি জানি চাকরির জন্য তুই হন্যি হয়ে ঘুরছিস। এমন এমন দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম যে মাগু একটা দিনের জন্য আমি তোমাকে শান্তি দিতে পারলাম না মা। মা, তুমি আমাকে অভিশাপ দাও মা, আমাকে তুমি অভিশাপ দাও। খোকা আমি অক্ষম, অপদার্থ। ভেঙে পড়িস না বাবা, চিরদিন কারো দুঃখে যায় না, সুখের মুখ একদিন না একদিন নিশ্চয়ই দেখবি। হ্যাঁ, তুই বরং একবার তোর মেসমশাইয়ের কাছে। না মা, না, ওরা ধনী বড় লোক, গরিব আমাদের ওরা ঘৃণা। না খোকা, আমার বর্দি। তোমাকে না জানিয়ে আমি একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম মা। আমার এই বেশভূষা দেখে জমিদার দেবেন নারায়ণ প্রথম তো আমাকে চিনতেই পারলেন, পরিচয় দিতে বললেন, এখানে বসো না, এক্ষুনি প্রজারা এসে পড়বে, তুমি বরং বাড়ির ভেতরে যাও। জামাই বাবু এত বড় কথা তোকে বলতে পারলো? কেন পারবে না মা? আমরা থাকি বস্তিতেই, আর ওরা বসত করে সুরম্য প্রাসাদে। ওদের ঘরে জ্বলছে নেওন আলো, আর আমাদের ঘরে জ্বলছে না সন্ধে প্রদীপ। এই ব্যবধান কি ওরা ভুলতে পারে মা? কচিকে দেখেছিস? কচি? না মানে কচি মানে ওই ওই আমার বর্দির ছেলে। না, দেখেছি মা, তবে বর্মা দেখিনি মা। তবে বর্মার কাছে শুনেছি সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে। ম্যাজিস্ট্রেট হয়েছে? তোমার কচি নয় মা, ও হচ্ছে জমিদার দেবেন নারায়ণের কচি। তোমার কচিরা যখন এক মুঠো অন্নের জন্য দেয়ালে মাথা ঠুকছে, তোমার কচিরা যখন এক টুকরো রুটির জন্য হাহাকার করছে, তোমার কচিরা যখন ওই বস্তির বাজার নোংরা করে হাতে পরে পরে মা খাচ্ছে, ওই দেবেন নারায়ণের কচিরা তখন নামে হোটেলে বসে বন্ধু বান্ধব নিয়ে সব কাটলেনের শ্রাদ্ধ করছে। সঙ্গে গরিবের প্রভুবৃত্ত সম্পর্ক থাকতে পারে মা, আত্মীয়তা নয়।
প্রাসাদ কোনোদিন পুরনো কুটিরে মাথা ঘুরতে আসবে না, ওই ভোরের সূর্য কোনোদিন অস্তগামী তারাকে ডাকবে না, ওই আকাশের চাঁদ কোনোদিন মাটির কিশলয়কে বলবে না তুমি আমার বন্ধু, ওই সাগর কোনোদিন খানাডুয়ার সাথে বিতালি পাতাতে আসবে না, আসবে না। ওদের জাত আলাদা উত্তর আলাদা, ওরা যেই উঁচু তলার মানুষ। খোকা রে মাগো মাগো, ওরা যে উঁচু তলার মানুষ, মা, উঁচু তলার মানুষ, উঁচু তলার মানুষ। আমার কচি, আমার কচি, আমার কচি এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি যে ওকে বুকে রক্ত দিয়ে করেছি, আমি যে কচির মা, জননী ধাত্রী মা। দয়া করে একটিবার আমাকে বর্দার সঙ্গে দেখা করিয়ে দিন নায়েব মশাই। অসম্ভব। আমি বেশিক্ষণ সময় নেব না, দুটো কথা বলেই আমি চলে যাব। কর্তা বাবু নাওয়া খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছেন না, সামনে লাঠির কিস্তি। তাহলে কি উপায় হবে একবার বলুন? আজ দুদিন হলো আমরা উপোস করে আছি, যদি কোনো উপায় থাকতো তাহলে এই অসুস্থ শরীর নিয়ে আমি বর্দাকে বিরক্ত করতে আসতাম না। এভাবে ভিক্ষে করে আর কতদিন চলবেন মশাই? মহিতুষ বাবু, ছেলে বিক্রি করে নিলেন 40,000 টাকা, মেয়েদের বিয়ের সময় মৌরানি আপনাকে দিলেন নগদ 5,000 টাকা। এই তারপর মাঝে মাঝে হামের সাহিত্য নিচ্ছেন, কিন্তু মানুষের দেওয়ারও তো একটা সীমা আছে নাকি মশাই? কি করব বলুন, সবই এই অদৃষ্ট। নইলে ভোলা সেনের সঙ্গে আমি ব্যবসা শুরু করলাম, কারবারে ফেল পড়ে গেল। সেই ভোলা সেনা কোটিপতি, আর আমি 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 কিনা লক্ষ্মী ছাড়া পথের ভিখারি। আপনার দারিদ্র ভগবান নিজে এসে উঠাতে পারবে না। ছেলে দুটো আপনার মানুষ হয়নি। আরে মশাই, মানুষ কুলি গুলি করে তো বাঁচতে চায়, সে চেষ্টা তো করছে। ছাই চেষ্টা করেছেন। আসলে ছেলে দুটো অবদার্থ, পুরীর বাচ্চা, বাড়ি শুধু খালি লম্বা লম্বা বুকুনি ছড়াতে, কাজের বেলায় কাজ করা। নইলে দুনিয়া এত লোক চাকরি পাচ্ছে, ওরা পাচ্ছে না। কচি কচি কি করছে? সে কি ওদের মতো? বাপের বিরাট সম্পত্তি, চাকরি করবার কোনো দরকার নেই, অথচ বসে না খেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। ও ছেলে যদি আপনার কাছে থাকতো, মানুষ করতে পারতেন মশাই। তা অবশ্য ঠিক। আচ্ছা, কোচির ঠিকানাটা আমাকে একটু দেবেন? না, ঠিকানা দেওয়া সম্ভব নয়। নায়েব মশাই, না, মৌরানী আর কর্তা বাবু দুজনে আমাকে কড়া হুকুম দিয়েছে, হুকা বাবুর ঠিকানা যেন আপনাদের না জানানো হয়। নায়েব মশাই, এই তাছাড়া এখন কি আপনি ছেলের কাছে মুখ দেখাতে পারবেন? সে যখন শুনবে মদের খরচ জুগাতে নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছেন 40,000 টাকা। না নায়েব মশাই, আপনার কথা সত্য নয়।
আমি কচিকে বিক্রি করে টাকা পেয়েছিলাম ঠিকই, কিন্তু সমস্ত টাকাটাই ওই জুচ্চুর ভোলা সেন আমাকে মেরে দিয়েছে। যা বলছেন আর বলবেন না একটি কথা। ভোলা সেন ভোলা বাবু শুধু বিরাট ধনী নন, আমাদের ছোট বাবুর শ্বশুর। তার সম্বন্ধে ওই সমস্ত কুৎসিত মন্তব্য করলে লোকে আপনাকে বলবে ছাগল, বুঝলেন? কচির বিয়ে দিয়েছেন? ভোলা বাবু নগদ দিয়েছেন 1 লক্ষ টাকা, আর বিরাট বাড়ি আর গয়নাগাটি যা দিয়েছেন তার তো হিসেবই নেই। কচির বিয়ে হলো, অথচ ভর্তি একটি বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আপনাকে জানাবে কেন? আপনাকে জানাবার প্রয়োজন কি? ছোট বাবুর কাছে আপনার কি পরিচয় দেবে? এই লক্ষ্মী সারা চেহারা নিয়ে, এই ভিখারির পোশাক পরে এই বিয়ে বাড়িতে এলে কর্তা বাবুর মাথায় হেঁট হতো না? কে ওখানে? কার সঙ্গে কথা বলছো মহিতোষ? আগে বর্দা, আমি এসেছি। কখন এসেছো? আগে অনেকক্ষণ হলো আমি এসেছি। শুধু বলছেন কর্তা বাবুর সঙ্গে দেখা করিন। কি ব্যাপার কান্তি? আগে বর্দা, কিছু টাকা না হলে না, কিন্তু বর্দা সামনে আমার লাটের কিস্তি, অনেক টাকার দরকার। তাছাড়া টাকা থাকলেও আমি তোমাকে দিতাম না। বর্দা, আমার বড় অভাব বর্দা। দিন আনতে জুটছে না এক বেলার ভাত, শরীরটা আমার দিনে দিনে ভেঙে যাচ্ছে, অথচ এক ফোঁটা ঔষধ আমি কিনে খেতে পাচ্ছি না। পরনে নেই আমার একখানা আস্ত কাপড়। নেই কেন? সে দুষ্কার। তোমার বাবা তো বিষয় আশয় কম রেখে যায়নি। কিন্তু তুমি এমনই লক্ষ্মী ছাড়া যে বাপ পিতা মোহের সম্পত্তি তো খোয়ালেই, আমার দেওয়া 40,000 টাকাও তুমি ডুবিয়ে দিয়েছ। আবার বলেছিলে কোচির বিয়ের খবরটা আমাকে জানানো হয়নি কেন? তোমাকে জানাতে হবে কেন? তোমাকে জানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল নাকি? না, তা অবশ্য ছিল না, তবে আত্মীয় হিসাবে। আত্মীয় যদি আত্মীয়র মতো হয়, তাকে আমি সসম্মানে মাথায় করে রাখবো। কিন্তু এমন লক্ষ্মী ছাড়া মাতালকে আত্মীয় বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করি। অনেকবার তোমাকে সাহায্য করেছি, কিন্তু শুধু আমি নই, সূর্যর কাছ থেকেও অনেক টাকা নিয়েছ। আমি কি দান ছত্র খুলে বসেছি যে হাত পেতে দাঁড়ালেই পান্ডার উজাড় করে দেব? আমি তো কচিকে বিক্রি করে পেয়েছিলাম মাত্র 40,000 টাকা, আর আপনি তো কচিকে বিক্রি করে পেয়েছেন 2 লক্ষ টাকা। কি বললে তুমি? আমি কচিকে ছেলের বাপে মেয়ের বাপের কাছে 2 লক্ষ টাকায় আপনি কচিকে বিক্রি করে দিয়েছেন। কান্তি, অভাবের কারণে আমি ছেলে বিক্রি করেছিলাম, কিন্তু আপনি করেছেন কিসের লোভে? বরপণ নেওয়া কি ছেলে বিক্রি নয়? নলজের আড়াল দিয়ে আপনি বেরিয়ে যাই তোর। আমি তোর মুখ দর্শন করতে চাই না। বর্দা, চুপ ছোট লোক, এখনো বেরিয়ে যা বলছি, নইলে দারোয়ান ডেকে তোকে বের করে দেব। নচ্ছার বাজি ছোচো কোথাকার। আপনি শুধু বর্দা গেলি হারামজাদা।
লজ্জা বলতে কোনো বস্তু নেই আপনার। যান মশাই, এখান থেকে চলে যান। ছোট লোক চামার বলে কি না আমি ছেলে বিক্রি করেছি। আমি কি তোর মতো ইতর? কোন মেয়ের বাপ যদি আমার ছেলের রূপে মুগ্ধ হয়ে লাখ টাকা যৌতুক দেয়, আমি কি ছেড়ে দেব? টাকায় কি আমাকে কামড়াচ্ছে? কি ব্যাপার বিআই মশাই, আপনাকে যেন খুব উত্তেজিত মনে হচ্ছে। হ্যাঁ শুনুন, এই ছোট লোক ইতরটার কথা শুনুন। বলে কি না অরুণকে আমি আপনার কাছে বিক্রি করেছি। শালা নচ্ছার। কে এই লোকটা? একে তো আমি চিনতে পারলাম না। পারবেন না, পারবেন না ভোলা বাবু, আজ আর আপনি আমাকে চিনতে পারবেন না। তার মানে তুমি আমাকে চেনো? শুধু চিনি না, আপনার কথা আমি জীবনে কোনো দিন বলবো না। কি ব্যাপার বিআই মশাই, কে এই লোকটা? কান্তি চৌধুরী। কান্তি চৌধুরী? ওহ হো। কান্তি চৌধুরী, মাতাল কান্তি, যার পয়সায় নাকি একদিন রাস্তার শিয়াল কুকুর মদ খেয়েছে। তা আজকাল মালটাল চলে তো কান্তি? দুবেলা ভাতে জুটছে না শালার, আবার মাল খাবে। লক্ষ্মী ছাড়া বাউন্ডলে। মরা মানুষকে চাবুক মারার মধ্যে কোনো কৃতিত্ব নেই দেবেন্দ্র বাবু। আপনার বেয়াই এই বলেছেন আমার মতো দিন ভিখারির 40,000 টাকা অক্লেশে মেরে দিয়ে আজ কোটিপতি হয়েছে। কান্তি আমাকে ধিক্ষার দেবার আগে ওর ধিক্ষার দিন, ওর মুখে তুতু দিন, ওকে ঘৃণা করুন, তাহলেই বুঝবো আপনি একজন প্রকৃত মানুষ। কান্তি আমি জানি দেবেন্দ্র বাবু, ওর মুখে কেউ থুতু দেবেন না, ওকে কেউ ঘৃণা করবেন না, কারণ ওরা ধনী, ওরা বড় লোক। এই সমাজে ওদের সাত গুণ বাপ। যতদূর এই গরিবদের, এই হতভাগ্য শালা, পেটে নেই ভাত, বড় বড় বাদ। ইচ্ছা হচ্ছিল ওই স্ক্যান্ডালটাকে ধরে জুতিয়ে দিই। আপনি তো জানেন বিআই, ও শালা মদের বোতল নিয়ে অফিসে যেত। আমি এখন ভিতরে যাই কর্তা বাবু। ওই লোকটা আবার বৌরানীকে বাউতা দিয়ে টাকা পয়সা যেন নিয়ে না যা। শোনো মহেতোষ, সূর্যকে মানা করে দেবে একটা পয়সাও যেন ওকে না দেয়, এবং অরুণের ঠিকানাও যেন না দেওয়া হয়। আগে হ্যাঁ। বাইদি ভাই বিআই মশাই, মিলিত অরুণের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, অথচ আমি যে ওকে পৌঁছে দেব সে সময়টুকু আমার হাতে নেই। তাহলে এখানে নিয়ে আসুন, আমরাই তাকে পাঠাবার ব্যবস্থা করছি। কথা কি জানেন, ও আবার পারাগা একদম পছন্দ করে না, লাইক করে না। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। চলুন আপনার বেয়ানের সঙ্গে পরামর্শ করে দেখি সে কি বলে। ঠিক আছে, বেশ, তাই চলুন। আমাদের চেয়ে ওরা অবশ্য এ বিষয়ে একটু বেশি প্র্যাকটিক্যাল। হ্যাঁ চলো। দেখালো নিষ্ঠুর ভগবান, দুঃখের সাগর
মাগো কিছু জোগাড় করতে পারলে মা। না বাবা, 3-4 জায়গায় গেলাম, কিছুই জুটলো না বাবা। তাহলে আমি এখন কি খাবো মা? খিদের পেটে যে লাড়ি বুড়ি চিড়ে যাচ্ছে মা। আমি যে আর দাঁড়াতে পারছি না মা, আমি যে আর দাঁড়াতে পারছি না। ওর বাবা যখন বড়দির বাড়িতে গেছেন, নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসবে। না মা, ওরা আমাকে আর সাহায্য করবে না। সতু, যেবার তুমি আমাকে নিয়ে গিয়েছিলে সেবার বড় মাত্র বলে দিলেন আর কোনোদিন আমার কাছে আর আসবি না। সে কথা আমি কখনো ভুলে যাইনি মা, ভুলে যাইনি মা। তবু তোর বাবা যখন গেছেন, নিশ্চয়ই সে শুধু হাতে ফিরে আসবে না রে। 2 দিন শুধু জল খেয়ে কাটিয়েছি, আর যে আমি পারছি না মা। মা, মা, মাগো, মা, এই যে 4-5 দিনের চাল ডাল এর মধ্যে আছে, আর সেতুর জন্য একটা রুটি এনেছি মা। নাও ধরো। রুটিটি আমায় দাও দাদা। আর এই ধরো মা, 100 টাকা। এত টাকা তুই কোথায় পেয়েছিস? রোজগার করেছি। রোজগার করেছিস? হ্যাঁ মা, টাকা পয়সা পথে ঘাটে ছড়িয়ে আছে, শুধু হাতে করে তুলে নেবার অবস্থা। বেটা মারোয়ারির কাছে আমি পিতলের গিলটি করা মাল সোনা বলে চালিয়ে দিলাম। দেব? আমার চেহারা দেখে এটা ভাবলো নিশ্চয়ই কোনো বড় লোকের ছেলে মায়ের বাক্স ভেঙে গয়না নিয়ে এসেছে। মানুষকে ধাপ্পা দিয়ে তুই? ধাপ্পা নয় মা, ধাপ্পা নয়, বলো বুদ্ধি খাটিয়ে। চুপ কর কুলাঙ্গার। মানুষ ঠকানো পয়সার কোনো প্রয়োজন আমার নেই মা। না, তোর মতো জুচ্চুর জালিয়াতের মা আমি নই। তুই আমাকে মা বলে ডাকবি না। ছি 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 ছি, এই আমার সন্তান। আমরা কিছু করলেই দোষ, আর ওরা যে আইনের মাথায় জুতো মেরে লক্ষ লক্ষ মানুষকে ঠকাচ্ছে, বিদেশে ঔষধে ভেজাল করে লাখ লাখ টাকা কামাচ্ছে, তারা কি? তা করুক, কোনো কথা আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। এই বাড়িতে আর তুই কোনো দিন ঢুকবি না। এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে ঘাড় ধরে পথে বের করে দিতে পারে। তাই দেখ না মা, অন্তত টাকাটা তুমি রাখো, আমি না হয় চলে যাচ্ছি মা। নাও ধরো। না না না, তুই দূর হয়ে যা। তোর ওই পাপের টাকা আমি নেব না। বেশ, আমি চলে যাচ্ছি মা, শুধু দুঃখ রইল। কি আমার আদর্শকে তোরা মা এইভাবে জোর জোর জালিয়াত হওয়ার জন্য কি এত কষ্ট করে তোদেরকে মানুষ করেছিলাম? মা, যা, উপসী ছেলেটার মুখ থেকে তুমি খাবার কেড়ে ফেলে দিলে। বেশ করেছো, মায়ের উপযুক্ত কাজই তুমি করেছো। তুমি চলে যাচ্ছ মেজদা। পারিস তো চলে আয়, এই রাক্ষসী তোদের বাঁচতে দেবে না। নরকের অন্ধকার পথ ধরে যখন আমি চলছি, সেই পথে আমি চলবো। শুকনো নীতি বাক্যে আমার পেট ভরবে না রে। দুনিয়ার সত্য মানুষ জাল চুরি করে টুপাইছি কামিয়ে নিয়েছে, আমি বা পদে পদে মার খাবো কেন? আমারও আছে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার। মা মা, মেজদাদে চলে যাচ্ছে মা। যা, অমন কুসন্তান থাকার চেয়ে না থাকা ঢের বেশি ভালো। বাবা,
বাবা শিল্পী মঞ্চে কিছু থাকা অবস্থায় ফেলে কোনো বাবা। মানুষ মঞ্চে উঠবেন না, বিনীতভাবে অনুরোধ করছি। না রে, না রে সতু, কি বললি বর্দি? তার সঙ্গে আমার দেখা হয়নি। জামাই বাবু আমাকে আমাকে যাচ্ছে তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করেছে? অপমান করেছে। ভোলা সেনের মেয়ের সঙ্গে কচিরুরা বিয়ে দিয়েছে। কোন ভোলা সেন? যে জুচ্চুর আমার 40,000 টাকা মেরে দিয়েছিল, সে আজ সে কোটিপতি। ঔষধের কারখানা থেকে শুরু করে বেশ কয়েকটি নামি দামি কারখানার মালিক হয়েছে সেই ভোলা সেন। কচির বিয়ে হলো আর আমরা একটিবারও জানতে পারলাম না। আরে আরে সেই কথা বলতে গিয়েই তো আমি অপমানিত হয়ে ফিরে এলাম। দোষ ওদের নয়, দোষ হচ্ছে তোমার। কিন্তু সাবিত্রী, আগে যদি জানতে পারতাম যে কোচিকে রেজিস্ট্রি করে তুমি বিক্রি করে দিচ্ছ, তাহলে ছেলে আমি দিতাম না। ওই লক্ষপতি দেবেন্দ্র নারায়ণের সাধ্য হতো না মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয়। অপরাধ অপরাধ আমিও স্বীকার করছি সাবিত্রী। কিন্তু কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? নিশিদিন এই বুকটার মাঝে করে করে খাচ্ছে এক রাবণের চিতা। আজও আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি কচি যেন ছোট্ট দুটি হাত বাড়িয়ে দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো। সাবিত্রী, তুমি আমাকে অভিশাপ দাও। এই সমস্ত অনর্থের মূলে রয়েছি আমি। আমার উশৃঙ্খল জীবন, প্রথম জীবনে আমি ভাবিনি ভবিষ্যতের কথা। তাই আজও আমি তার জের টেনে চলছি সাবিত্রী। দিন রাত আমি ভগবানকে এত ডাকি, এত কাঁদি, মুক্তি দাও, মুক্তি দাও হে জগদীশ্বর, এই অক্ষমতার গ্লানি থেকে আমাকে মুক্তি দাও। কিন্তু নিষ্ঠুর বিধাতার করুণা হয় না সাবিত্রী। এই শালা হারামির বাচ্চা, 1 বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছিস না কেন রে? দে শালা ভাড়া দে, নইলে লাথি মেরে রাস্তায় বের করে দেবো। গালাগাল দিচ্ছ কেন বাবা? শাট আপ! মুখের উপর কথা বললে জুতিয়ে মুখ ভেঙে দেবো। শালা শুয়া, বাপের জমিদারি পেয়েছো শালা। এই ভাড়া দে, নইলে কিন্তু বেরিয়ে তাড়াবো। ছেলেরা বাড়িতে আসুক বাবা, কাল সকালে। ওসব রসের কথা ছাড়ুন, ভাড়া এক্ষুনি দিতে হবে, নইলে গড় ছেড়ে দাও। শালা গুড়েল, 1 বছর ধরে আজ না কাল এই বলে কাটিয়ে দিচ্ছি শালা। ঘর ছেড়ে আমরা কোথায় যাব বাবা? জাহান্নামে। দে, কোথায় যাব আমরা? ওই শালা হারামি, ভোলা সেনের মতো বাড়িওয়ালা পেয়েছো বলে তোমাদেরকে 1 বছর থাকতে দিয়েছে। আমি হলে শালা 2 মাস পরেই তোকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিতাম। কি নাম বললে বাবা?
এই বস্তিটা কি ভোলা সেনের? হ্যাঁ, এই কথাটা আগে জাননি শালা সম্বন্ধে। তাহলে তুমি বাবা একটি কাজ করো, ভোলা বাবুকে গিয়ে বলো যে কান্তি চৌধুরী অত্যন্ত বিপদে পড়ে। থাম বেটা, এলাই শালা বুলান সেনের সম্বন্ধী। দে এখনো বাড়া দে বলছি, নইলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। হ্যালো। তুমি একটিবার বলেই দেখো না বাবা। ওসব পেঁয়াজি ছাড়ো, বাবুর হুকুম, ভাড়া না দিয়ে এই মুহূর্তে গর্জ খালি করে দিতে হবে। এই রাতের বেলায় আমরা কোথায় যাব বাবা? আমি জানতে চাই শুয়ারের বাচ্চা, তুই 5 মিনিটের মধ্যেই বাড়ি ছাড়বে কিনা? মা, মাগো, ওই লোকটির হাতে বন্দুক মা। বল শালা বেরোবে কিনা, না হয় সব কটাকে গুলি করে কুকুরের মতো গুলি করে মারবো। বলতে শালা 2 মিনিটের মধ্যে বাড়ি ছাড়বে, না হয় টাকা দেবে। হে নিষ্ঠুর ভাগ্য বিধাতা, আর কত দুঃখ দিবে তুমি, আর কত অপমান আমাকে সহ্য করতে হবে। দয়া করো হে ঠাকুর, তুমি আমাকে দয়া করো। চলো, ওরা আমাদের মাথা গুজার ঠাইটুকু কেড়ে নিয়েছে, কিন্তু গাছতলা তো আর ওরা কেড়ে নিতে পারবে না। চলো। পুরে হলো অঙ্গার, সংসার পুরে হলো অঙ্গার। সোনার স্বপন পুরে গেছে, সোনার স্বপন পুরে গেছে, পরে আছে শুধু ঘর। সংসার পুরে হলো অঙ্গার। স্নেহের বিনার ছিঁড়ে গেছে তার, মনোরাগিনী বাজিবে না আর। স্নেহের বিনার ছিঁড়ে গেছে তার, মনোরাগিনী বাজিবে না অবুঝ পরাণ তুম কেঁদে খুঁজে
লালগন্ডা আমার সঙ্গে পেঁয়াজি সরকার বাবু নাকি ভাড়া আদায় করতে পারে না। বাবু বললে যা তো লালা। 5 মিনিটের মধ্যেই বাড়িটা একেবারে ফাঁকা। ইউ বিলিভ মি ড্যাডি, এখানে এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আর দিন দশেক থাকতে হবে মা। পাজিতে ওইসব পাজি বুঝি আমি মানি না। মানদাতা বলে পজা বস্তা বসা নীতি আমি আঁকড়ে ধরে কিছুতেই বসে থাকতে পারবো না। আর ওই পাজির নির্দেশই যদি আমাকে মানতে হয়, তাহলে তুমি আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিতা করেছিলে কেন? তুই বুঝতে পারছিস না মা, আমরা যত সাহেবিয়ানাই করি না কেন, আসলে আমরা তো জাতে হিন্দু। হিন্দুর আচার বিচারগুলো মানতে হবে বই কি। পুরুষ ঠাকুর বলতেন ভাদ্র মাসে শ্বশুর বাড়ি যেতে নেই। নো নো ড্যাডি, আমি শ্বশুর বাড়িতে যেতে পারবো না। আমি যাব অরুণের বাংলোতে। ওখানে আমি 2 দিন অতিষ্ঠ হতে পারবো না। দেখুন